আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি কিরমানের শাহী বংশের লোক ছিলেন, কিন্তু তিনি আধ্যাত্মিক মার্গের আলোকিত পুরুষ। হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত তাপসের সান্নিধ্য লাভে তিনি ধন্য। তিনি ধর্মমূলক গ্রন্থের গ্রন্থাকার। তার প্রণীত মিরআতুল হুকামা গ্রন্থে তার অসাধারণ প্রতিভার সুস্পষ্ট ছাপ রয়েছে। কিরমান থেকে তিনি যখন নিশাপুরে যান, তখন তাকে বিপুল সম্বর্ধনা জানান হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি। উন্নত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি বলেন, যে বস্তু আমার জুব্বার মধ্যে খোঁজ করছিলাম তা পেয়ে গেলাম কাবার মধ্যে। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি একটানা 40 বছর বিনিদ্র ছিলেন। উপাসনায় কেটে যেত রাতের পর রাত। কোনদিন চোখের মধ্যে লবণ ছিটিয়ে দিতেন, কাজেই তার দু চোখ লাল দেখাতো। এভাবে 40 বছর পর একদিন কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়েন, আর ঘুমের মধ্যেই আল্লাহকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি বলে উঠলেন, প্রভু আমার, জাগ্রত অবস্থায় আপনাকে পাওয়ার জন্য কত চেষ্টা করলাম, আর আজ পেলাম ঘুমের ভেতর। তখন অদৃশ্য শব্দ শোনা গেল, এই দিদারই তোমার জাগ্রত অবস্থায় সাধনার বিনিময়। এরপর থেকে তিনি প্রতিদিনই ঘুমোতে লাগলেন যদি আল্লাহকে দ্বিতীয়বার স্বপ্নে দেখা যায়। ওই স্বপ্ন তার কাছে পরম গৌরবময়। তিনি বলতেন, এই স্বপ্নের বদলে তাকে যদি 2 জাহানও দেওয়া হয় তবু তিনি তা গ্রহণ করতে রাজি নন। তার এক পুত্র যখন জন্মগ্রহণ করেন, তখন সবুজ কালি দিয়ে তার বুকে লেখা ছিল, আল্লাহ জাল্লা শানুহু। কিন্তু সে পুত্র যখন যুবক হলেন, তখন নানা ধরনের গান বাজনা ও খেলাধুলায় নেশাগ্রস্ত হয়ে পড়লেন। এক রাতে সেতার বাজিয়ে গান গাইতে গাইতে তিনি চলেছেন ঘুমন্ত মহল্লার পথ ধরে। আর সে গানের সুরে সম্মোহিত হয়ে এক নববধূ উঠে আসেন বিছানা ছেড়ে বারান্দায়। পরে তার স্বামীর ঘুম ভেঙে গেলে সেও বেরিয়ে এসে দেখতে পায় সুরের মায়াজালে বন্দিনী বধূ অপলকে তরুণ শিল্পীকে দেখছে। সে তখন যুবককে বলল, তোমার কি তওবা করার এখনো সময় আসেনি? এই প্রশ্নটিও যেন সেতারের ঝংকারের মতো যুবকের মর্ম স্পর্শ করে। মনে সৃষ্টি হয় বিপুল ভাবান্তর। তার বুক থেকে বেরিয়ে আসে পরিবর্তিত স্বর, নিশ্চয়ই আমার তওবার সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ভেঙে ফেললেন শখের বাদ্যযন্ত্র, আর সেদিন থেকে নিমগ্ন হলেন আল্লাহর ধ্যানে। অচিরেই তিনি পৌঁছে গেলেন সাধনার এমন এক স্তরে যে তার পিতা বললেন, 40 বছর সাধনা করে তিনি যা লাভ করেছেন তার চেয়ে অনেক বেশি মর্যাদা লাভ করেছেন তার তরুণ পুত্র মাত্র 40 দিনের সাধনায়। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহির এক সর্বগুণে গুণান্বিতা ধর্মনিষ্ঠ কন্যা ছিল।
তার পানি গ্রহণের ইচ্ছা পোষণ করতেন দেশের বিত্তশালী মানুষ, ধনীর দুলাল। স্বয়ং কিরমানের বাদশাহ তাদের একজন। তিনি বিবাহের প্রস্তাব রাখলেন শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহির কাছে। প্রস্তাবটি ভেবে দেখার জন্য শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহি 3 দিন সময় নিলেন, আর 3 দিন ঘুরে বেড়ালেন মসজিদে মসজিদে, যদি কোনো ধর্মভীরু যুবকের সন্ধান পান। সম্পদশালীর ঘরে মেয়ে বিয়ে দিতে তার মন চাইছে না। এক মসজিদে দেখলেন এক তরুণ দরবেশ নামাজ পড়ছেন নিবিষ্ট হয়ে। তিনি তাকেই জিজ্ঞেস করলেন, তোমার বিয়ে হয়েছে? দরবেশ উত্তর দিলেন, জি না। কোনো পুণ্যময়ী পাত্রী পেলে বিয়ে করতে রাজি আছো কি? কে আমাকে কন্যা দেবে? সম্বল বলতে আমার রয়েছে মাত্র 3 দিরহাম, আমি দেব। তুমি 1 দিরহাম দিয়ে আতর নিয়ে এসো, 1 দিরহাম দিয়ে রুটি, আর 1 দিরহাম দিয়ে মিঠাই। বিবাহ হয়ে গেল। স্বামীর বাড়িতে সুরাহির মুখে শুকনো রুটি দেখে কন্যা জিজ্ঞেস করলেন, এই রুটি কিসের? স্বামী বললেন, গতকালের উদ্ধৃত রুটি, আজ খাবো বলে রেখে দিয়েছি। মর্মাহত কন্যা বলল, আপনি আমাকে বাপের বাড়িতে দিয়ে আসুন। তরুণ স্বামী বললেন, এ কথা আমি আগেই বলেছিলাম। শাহ সাহেবের কন্যা আমার মতো গরিবের বাড়িতে কিছুতেই থাকবেন না। শাহ কন্যা বললেন, আপনি ভুল করছেন। অভাবের কারণে আমি পীড়িত নই। আমার দুঃখ আপনার ঈমান বড় দুর্বল। আপনি কি খাবেন তা চিন্তা করে আগেই ব্যবস্থা করে রাখেন। আল্লাহর প্রতি আপনার নির্ভরতা কই? 20 বছর ধরে আমার পিতা আমাকে ঘরে রেখেছিলেন কোন ধর্মবীরের হাতে তুলে দেবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত এমন লোক মিলল যার কোনো আল্লাহর নির্ভরতা নেই। স্ত্রীর কথায় স্বামীর চৈতন্যোদয় হয়, তিনি সত্যি ভুল করছেন, কিন্তু এই ভুল সংশোধনের উপায় কি? স্ত্রী বললেন, ঘর থেকে ওই রুটি ফেলে দিন, আর তা যদি না পারেন তো ঘর থেকে আমাকে বাদ দিন। স্ত্রীর কথায় দরবেশ ওই রুটি অন্যকে দিয়ে দিলেন। বিখ্যাত তাপস হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহিকে এক পত্রে লেখেন, আমার প্রবৃত্তি ও পাপের অবস্থা লক্ষ্য করে আমি একেবারে হতাশ হয়ে পড়েছি। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি পত্র জবাবে লেখেন, আপনার চিঠির কথাকে আমি আমার অন্তরের আয়নাস্বরূপ বানিয়ে রেখেছি, কেননা নফস থেকে যদি নৈরাশ্য সৃষ্টি হয় তাহলে আল্লাহর প্রতি আশা নির্ভরতা আরো বেশি শক্ত এবং খাঁটি হবে। আল্লাহর প্রতি বিশুদ্ধ আশা ভরসায় উদয় হলে মনের মধ্যে আল্লাহ ভীতিও দেখা দেয়, আর প্রকৃত যখন আল্লাহর ভয় জন্মে তখন নফস থেকে নিরাশ হয়ে নিজেকে আল্লাহর ধ্যানে বিলীন করা সম্ভব হয়। এভাবে ধ্যানের মাধ্যমে আল্লাহ যখন অন্তরের ধ্যান ধারণায় পরিণত হয় তখন তার বিনিময়ে আল্লাহ ও তার দাসকে স্মরণ করেন, যার ফলে দাস তখন সমগ্র জগৎ থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহতেই নিজেকে ন্যস্ত করতে পারে। আর এই অবস্থায় পৌঁছে গিয়ে বান্দা আল্লাহর প্রিয় দাসগণের অন্তর্ভুক্ত হয়ে উচ্চতার আসন লাভ করেন। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলতেন, মিথ্যা বলা, আমানতে খিয়ানত করা ও পরনিন্দা থেকে অবশ্যই বিরত হও, আর এগুলো বাদে যা ইচ্ছা করে যাও। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি পরস্পর বন্ধু ছিলেন। দুই বন্ধু একবার একই শহরে বসবাস করতেন। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি একদিন বন্ধুকে তার বক্তৃতা সবাই হাজির থাকতে অনুরোধ করলেন, কিন্তু শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি সে অনুরোধ রক্ষা করলেন না। কিন্তু অন্য একদিন বিনা দাওয়াতে বন্ধুবর ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে শামিল হলেন। এক কোণে গিয়ে বসলেন চোখের আড়ালে। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি তখন বক্তৃতা দিচ্ছেন। একটু পরেই তার কণ্ঠস্বর হঠাৎ বন্ধ হয়ে গেল। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না দেখে তিনি ইশারায় জানালেন সম্ভবত তার চেয়ে কোনো উত্তম বক্তা সভায় উপস্থিত আছেন। এই অবস্থার কিছুক্ষণ পরে হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, এই ঘটনার জন্য আমি আপনার বক্তৃতায় সবাই আসতে চাই না। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মর্যাদাশালীর মর্যাদা ও তাপসগণের সাফল্য ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ তারা মর্যাদা ও সাফল্য সম্পর্কে গর্বিত না হন। তিনি আরো বলতেন, সজ্জনের নিদর্শন 3টি, যথা দুনিয়ার ভোগ বিলাস ও শান শৌকত তার মনে স্থান পায় না। তিনি লোক সংসর্গ থেকে দূরে থাকেন। প্রবৃত্তির আকাঙ্ক্ষাকে তিনি তার উপর জয়ী হতে দেন না। আল্লাহ ভীতির অর্থ হলো মনে সবসময় ভয় থাকা, আর সবচেয়ে বড় ভীরু সে যে লোক দেখানো উদ্দেশ্যে আল্লাহর কাজ না করে। ধৈর্যের 3টি স্বর রয়েছে, বিপর্যয়ে পড়ে কোনরূপ উৎকণ্ঠা প্রকাশ না করা, বিপদ আপদ স্বেচ্ছায় বা অনিচ্ছায় বরণ করা, বিপদ আপদকে আল্লাহ প্রদত্ত বলে মনে প্রাণে মেনে নেওয়া,
যে দুনিয়া তরক করেছে তার তওবা তো হয়ে গেছে, এখন সে কামরূপকে দমন করতে পারলেই মনে করবে যে তার বাসনা পূর্ণ হয়েছে। হযরত শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর হযরত শিরজানি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার কবরের কাছে গেলেন গরিব দুঃখীদের মধ্যে খাবার বিলি করতেন, কিন্তু সেদিন একটি লোকও পাওয়া গেল না। তখন হযরত শিরজানি রহমাতুল্লাহ আলাইহি অন্তত একটি মেহমান পাঠাবার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আর একটু পরে সেখানে এলো একটা কুকুর, তিনি কুকুরটিকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অদৃশ্য শব্দ শোনা গেল, তুমি নিজে মেহমানের জন্য প্রার্থনা করলে, মেহমান পাঠালাম অথচ তাকে তাড়িয়ে দিলেন। এই কথা শুনে বিচলিত হয়ে তিনি কুকুরের সন্ধানে ছুটলেন। অনেক খোঁজার পর অদূরবর্তী এক বনে কুকুরটিকে পাওয়া গেল এবং তার সামনে খাবার ধরে দেওয়া হলো, কিন্তু কুকুরটি তার দিকে ফিরেও তাকালো না। তখন হযরত শিরজানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাজের জন্য তওবা করলেন। এবার কুকুর বলে ওঠে, তুমি তওবা করে উত্তম কাজ করেছো। আল্লাহর দরবারে মেহমানের জন্য প্রার্থনা না করে তুমি যদি চক্ষুষ্মান হওয়ার প্রার্থনা করতে তাহলে তা ঠিক হতো। জেনে রাখো, তুমি যদি হযরত শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ ছাড়া অন্য কোনো জায়গায় এরকম অশিষ্টাচার ও ধৃষ্টতা দেখাতে তাহলে অবশ্যই তুমি কঠিন বিপদে পড়তে। আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।